মনস্টারটি তখন হাসতে হাসতে বলে, তোমাদেরকে আমি আমার বিষাক্ত বাবল দিয়ে ঘিরে ফেলেছি, আমার কাছে পৌঁছানোর আগেই তোমরা সম্পূর্ণ পাথর হয়ে যাবে। এই বলে সে সেই ছোট বাচ্চাটিকে গিলে ফেললে রহস্যময় সেই লোকটি সুপার স্পিডে সেই বাবলগুলোকে ডজ করে সেই মনস্টারের পেটে জোরে একটা ঘুষি মারলে বাচ্চাটি তার পেট থেকে বেরিয়ে গিয়ে তার কোলে গিয়ে পড়ে। আর সঙ্গে সঙ্গে সেই মনস্টারের লালা লেগে সেই বাচ্চা ও লোকটি প্রায় সম্পূর্ণরূপে পাথর হয়ে যায়। এরপর মনস্টারটি যখন তাকে মারতেই যাবে তখন নেজা তার পাথর হয়ে যাওয়া হাতটি দিয়ে তার সামনের সব বাবলগুলোকে ধ্বংস করতে করতে সে মনস্টারের দিকে এগিয়ে যায়। তখন মনস্টারটি তার চারিদিকে অনেকগুলো বাবল ছড়িয়ে দিলে নেজা সেই লোকটিকেই ঢাল হিসেবে ব্যবহার করে তাকে বেধড়ক পেটাতে থাকে। তখন মনস্টারটি তার কাছে প্রাণ ভিক্ষা চেয়ে বলে, আমি তোমাকে প্রতিশোধক দিয়ে দিচ্ছি। এটা শুনে নেজা থেমে গেলে মনস্টারটি তাকে তার নাক থেকে একটি তরল বের করে দেয়। নেজার অনেক ঘৃণা লাগলেও সে সেটি এক চুমুকে খেয়ে ফেলে আর সাথে সাথে তার হাতটিও ঠিক হয়ে যায়। সে সেই মনস্টারটিকে জিজ্ঞাসা করে, ওদের মুখ তো পাথর হয়ে গেছে, ওরা কিভাবে খাবে? তখন মনস্টারটি বলে, এটা শরীরের উপরে লাগালেও কাজ করে। নেজা তো তখন রাগে ফেটে যায়। সে বলে, আমাকে আগে কেন বলিসনি? মনস্টারটি বলে, কেননা তুমি জিজ্ঞাসা করনি।